আসসালামু আলাইকুম। শুরু করছি আমার আজকে আরেকটা সুন্দর সকাল নিয়ে। তো আজকে ছিল কিসের জন্য একটি বন্ধ আছে জানি না। এই বন্ধ থাকার জন্য আজকে সবাই ঘরে, তাই একসঙ্গে বসে নাস্তাটা করে নিলাম। বাচ্চারা তার বাবা সবাই মিলে বসে নাস্তাটা করছি। বন্ধর দিন সবাই একসঙ্গে বসে নাস্তাটা করা যায়, না হলে এক একজনের এক এক তাড়াহুড়া থাকে। আর বাবা বাইরে যাবে আর আমার মেয়েও স্কুলে যাবে, তাই এক একজনের এক এক রকম ভাবে নাস্তাটা করা হয়। আমার মেজো মেয়ে এখনো ঘুমিয়ে আছে, ও একটু দেরিতে উঠে, সবার নাস্তা হয়ে যায়, ও ওঠে না, পরে একটু উঠে, স্কুলও বন্ধ তাই দেরিতে শুয়ে যায় আর দেরিতে উঠে। তাই নাস্তা করা শেষ, এখন আমি ওইসব বাসনগুলো নিয়ে যাচ্ছি। আমার মেয়ে একটা কাপড় ওর বাবার জন্য অনলাইন দেখে অর্ডার করছে, বলছে বাবা নতুন ডিজাইনের নিউ ফ্যাশনের কাপড়গুলো পরবে, এটা হচ্ছে নতুন ট্রেন্ডের, এই বলে এটা কাপড়টা অর্ডার করেছিল। কিন্তু আসলো যখন এত খারাপ ছিল, এই কাপড়টাই ছিল না, ওটা পুরানো একটা কাপড় প্যাক করে দিয়েছিল। ওটা কি যেন একটা অ্যাপ থেকে আনিয়েছিল, কিন্তু আর কোনোদিন ওরকম আর আনা হবে না। হয়তো আমরা এই মিশো, অ্যামাজন বা স্ন্যাপডিল ওইসব থেকে আনালে রিটার্নও করা যায়, এটা রিটার্নও করা হলো না। এই অ্যাপটাই যেন গায়েব হয়ে গেল। যখনই কাপড়টা ডেলিভারি হলো তখনই, আর ওর বাবাকেও দেখাই নাই, কাপড়টা লুকিয়ে রেখেছি, ভাবছি কোনো গরিব মানুষকে দিয়ে দেব। ছাদে গিয়েছিলাম কাপড় মেলতে। আজকে নামাজের সব নামাজগুলো দিয়ে দিলাম। তা আজকে বানালাম বিরিয়ানি, একটা সংক্ষেপ বিরিয়ানি, পেঁয়াজ, আদা আর গাজর, মটরশুঁটি সব দিয়ে একটু নাড়াচাড়া করি, কাঁচা লঙ্কা দিয়ে চাউলটা দিয়ে দিলাম, আর একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে গরম মশলা দিয়ে প্রায় 10 মিনিটের মতো ভেজে নিলাম। তারপরে রাত্রে ছিল একটু মাংসটা দিয়ে দিলাম, আর একটু নাড়াচাড়া করে জল ঢেলে দেব। 2-3টা সিটি দিব। আর আমার হাতের বানানো ছিল গরম মশলা, ওটাও দিয়ে দিলাম, আর একটু বিরিয়ানি মশলাও দিয়ে দিলাম, দিয়ে 2-3টা সিটি দিয়ে দিলাম, ঝটপট হয়ে গেল। আর দিয়ে দিলাম একটু বাটার। তা বাচ্চারা এটা খাবে ওটা খাবে সবসময় বলতে থাকে। বাচ্চাদের আর কি, খালি অর্ডার করলেই তো বানাবে তো মা। তা আজকে বন্ধ ছিল, বললাম আচ্ছা বানিয়ে দিই। বন্ধর দিন কিছু একটা বানানোর চেষ্টা করি, কারণ ওদের বাবাও ঘরে থাকে, তাই সঙ্গে একটু দই দিয়ে খেয়ে নিল। আর আমি একটু ছাদে গিয়েছিলাম, আজকে কিসের জন্য একটি বন্ধ দিয়েছিল, তাই সব দিক একদম সুনসান, রাস্তাঘাটে গাড়ি গুড়িও নেই, একদম চুপচাপ সব দিক ছিল। আর ভাবলাম আপনাদের সঙ্গে আমার এই ছোট্ট একটা বাগান, ওটা শেয়ার করব। এমন খাস কিছু নেই, তবুও ভাবলাম একটু শেয়ার করি। আমার একটা ছোট্ট শিম গাছ, অনেকটা শিম ধরে, আর কয়েকদিন পরে 12 মাসই শিম ধরে, এক দফা শেষ হলে আরেক দফা ধরে, এরকম গাছটা এত বড় নয়, এই আমাদের কোমর উচ্চা হবে। আর এদিকে আমার একটা টমেটো গাছে টমেটো ধরেছে, অনেকটা শিমও ধরেছে, আর লাউ গাছও আছে, অনেকটা ফুল দিয়েছে, একটা কাকরোল গাছও উঠছে, আর পুদিনা, এটা লাই পাতা, এটা গন্ধরাজ লেম্বুর গাছ, এই কাঁচা লঙ্কার গাছ, এই ছোট্ট কাঁচা লঙ্কার গাছে দুটা কাঁচা লঙ্কাও ধরছে, আর টমেটো গাছে ধরেছে, ফুলও দিচ্ছে।
দিয়েছে। আর এখন স্ট্রবেরির সিজন শেষ হয়ে গেছে, একটা দুটা স্ট্রবেরি ধরছে, কিন্তু এত সুন্দর নয়। শেষের দিকে যেরকম ধরে ছোট ছোট এরকম ধরেছে। দেখবো অন্য টবে আর আছে কি, মনে হচ্ছে আর দুই একটা হতে পারে অন্য টবে। অনেকটা স্ট্রবেরি টব আছে আমার। এটা হচ্ছে ভর্তা পুদিনা, এটা খুব ভালো গন্ধ। আর এটা হচ্ছে মাংস পুদিনা, এই পুদিনাটা তো আপনারা চিনেনি, এটা তো বেশি দেখিনি। এই ভর্তা পুদিনাটা তো কম দেখা যায়। এখানে একটু পাট শাকও আছে আমার। অনেকটা লাউ গাছে পাতা দিয়েছে, তা লাউ তো বেশি ধরা হয় না, লাউয়ের পাতাটা নিয়ে শাক খাওয়া যায়। আর এটা হচ্ছে ড্রাগন ফ্রুটসের গাছ, দুইটা ড্রাগন ফ্রুটসের গাছ আমার বোন আনিয়ে দিয়েছে। বাড়িতে যখন গিয়েছিলাম তখন এনেছিলাম। গাছটা একটু বড় হয়েছে, কিন্তু এখনো মনে হচ্ছে না ড্রাগন ফ্রুটস ধরবে বলে, হয়তো সামনের বছর ধরবে। আর শিম গাছে সঙ্গে আছে আর আমার একটা বেগুন গাছ, দুই একটা বেগুন গাছ, বেগুনও ধরে মাঝে মাঝে, 12 মাসে একটা দুটা ধরতে থাকে। আর এদিকে আছে আমার, এটা গত বছরের শিম গাছ, শিমগুলো বেশি সুবিধার নয়। আর কেরালার গাছ, এটা একটা দুটা কেরালাও ধরে। এইটা আর একটা স্ট্রবেরি দেখছি আছে গাছে, এটা একটু ঠিকঠাক আছে দেখা যাচ্ছে। স্ট্রবেরির সিজন শেষ, এখন আমি ঘরে চলে যাচ্ছি। আর বিকালের জন্য রান্না করলাম। আর দুপুরে যদি আবার কেউ খেতে চায় তো খেতে পারবে, কারণ দুপুরে তো পোলাও বানিয়েছিলাম, পোলাওটা খেলো। রাত্রের জন্য একটু রান্না করে রেখে দিচ্ছি। তা তেলের মধ্যে আমি 1 চামচ জিরা, আস্তা জিরা, তেজপাতা, দালচিনি, এলাচ, লং ওইসব দিয়ে নাড়াচাড়া করে, বড় 2 টেবিল চামচ পেঁয়াজ, আদা রসুন বাটা 1 চামচ, সব ধরনের মশলা আধা চামচ দিয়ে আর লবণ দিয়ে দিলাম, নাড়াচাড়া করে রাত্রে রান্না করা একটু মাংস দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। তার উপর দিয়ে দিব কাঁচা লঙ্কা, লেবুর রস আর টুকরো টুকরো পেঁয়াজটা খেতে ভালো লাগে যখন মুখে পড়ে, একটু মিষ্টি মিষ্টি করে। আর আমার গাছ থেকে নিয়ে এনেছি আমি 2টা গন্ধরাজ লেবুর পাতা, ওটাতে একটু গন্ধরাজের লেবুর মতো গন্ধ করবে, খুব ভালো লাগে গন্ধটা আমার। একটু চিনিও দিয়েছি, একটু লবণ আর গরম মশলা, সবটা দিয়ে নাড়াচাড়া করে উপরে ধনেপাতা দিয়ে দেব। শুকনো শুকনো বুনা বুনা ভাজা ভাজা টাইপ বানালাম। এরকম খেতে আমার তো খুবই ভালো লাগে। আর সঙ্গে একটু ডাল বানিয়েছি, ওটা সে আর কি করব, ডাল তো সবাই জানে। রাতের জন্য এই খাবারটা। আজকে ভাবছি আমার বাসুরের ঘরে একটু ঘুরতে যাব বিকালে। এটা সাজিয়ে রেখেছি, আমার মেয়ে খাবে একটু পরে। ওর খিদে লেগেছে, কারণ ও পোলাওটা বেশি খেয়ে নেই ছোটো মেয়ে। আর এখন আমরা বিকালবেলা সন্ধ্যার মাগরিবের নামাজটা পড়ে আমার বাসুরের ঘরে চলে গেলাম। আর ঘুরে এসে নামাজ টামাজ পড়ে খাওয়া দাওয়া করে রাত্রে শুয়ে গেলাম। আর আমার মেয়ে একটা বেলুন তার বাবা নিয়ে এসেছে, ওটা লাইট জ্বালাচ্ছে, অফ করেছে, আমার তো অনেক চোখে ধরছে, বকছি ওকে বন্ধ করো। আর আজকের মতো এখানেই বিদায় নিলাম, খোদা হাফিজ।